সেহরির ঠিক আগ মুহূর্ত, বেশিরভাগ মানুষ রমজানের সেহরি খাচ্ছিলেন। মসজিদে মাইকের শব্দের বদলে গাজাবাসীর সেহরি হল বোমার বিকট বিস্ফোরণে। রাতের নীরবতা ভেঙে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বিচারে বোমাবর্ষণ করে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। পণ্ড হয় ১৯ জানুয়ারি কার্যকর হওয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। এই হামলার মাধ্যমে পবিত্র রমজান মাসে আরও একবার হাহাকার আর্তনাদের পরিস্থিতি তৈরি হল উপত্যকাটিতে। হামলার পর সামনে আসতে থাকে একের পর এক ছবি, যেখানে দেখা যায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ভোররাতে বাড়িতে বোমা হামলা চালিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। বার্তা সংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার ভোররাতে আকস্মিক এই হামলায় কমপক্ষে ৪০৪ জন নিহত এবং ৫৬২ জনেরও বেশি আহত হয়েছেন। গাজা ইসরায়েলি বর্বরতার পর ইসরায়েলের এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেছেন, এটি কেবলমাত্র শুরু। তবে বিশ্লেষকরা বলছেন, গাজা দখলের পরিকল্পনা পণ্ড হবার কারণে ভিন্ন পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই তেলাবিবকে এমন বর্বর হামলার অনুমতি দিয়েছেন ট্রাম্প। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।